ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন। অনেক বেশি নফল রোজা, সুন্নাত রোজা তিনি রাখতেন। রমজানের বাইরে আরো 7 ধরনের নফল রোজা কথা আমরা বলতে পারি। কয় ধরনের নফল রোজা? এগুলোকে মাসতুন সুন্নাত রোজাও বলা যেতে পারে। সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখতেন। আমরা শুধুমাত্র অনেকে রমজানেই রোজা রাখি, আবার আগামী রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না। রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ, চিকিৎসকগণ আমাদের শরীরে অতিরিক্ত মেদ, চর্বি এগুলো গলাবার জন্য, বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন, শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন। রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের, কারণ আমরা এখন কিটো ডায়েটের সময় পার করছি। কিটো ডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ, অনেক দায়িত্বশীল মানুষ। তো এরকম একটা সময় যখন আমরা এসেছি, তখন রোজার যে কত গুরুত্ব, রোজার যে কত উপকারিতা, রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে, কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য, আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই। আমরা শুধু সেগুলো আমল করা দরকার। রোজা শুধু রমজানে রাখলেন, এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার, আবার আগামী রমজানে আসতে রাখবেন না, আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না। আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো 30 দিন রোজা রেখেছেন, অন্য কোন মাসে 30 দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না। আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন, কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী, ইমানের জন্য তেমনি ভাবে উপকারী। আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুন্নাত। রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুন্নাত, তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি, এর নাম কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। এটা হলো একটা সুন্নাত রোজা, যে রমজানের 30 রোজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে রমজানের 30টা রোজার সাথে শাওয়ালে যদি 6টি রোজা আমরা প্লাস করি, তাহলে এই 36টা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। কিভাবে? অনেক স্কলারগণ বলেছেন, আল্লাহ তাআলা সাধারণত নেকামলের সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেন। সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কাউকে চাইলে আল্লাহ বাড়িয়েও দেন, কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তো 30টা রোজা আমরা রমজানে রাখি সাধারণত, কখনো 29 হয়, সাধারণত 30 সর্বোচ্চ। তো 30টা রোজার সাথে যখন আরো 6টা রোজা আমরা প্লাস করলাম শাওয়াল মাসে, তাহলে 36 হলো। 36কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, কয়টা হয়? 360। সারা বছর রোজা রাখার সওয়াবের সূত্রটাকে অনেক উলামা ইকরাম এভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন। তো যাই হোক, যে 7 সময় বা 7 ধরনের নফল বা সুন্নাত রোজার কথা বলেছি, তার ভিতরে একটা হলো এই শাওয়ালের 6টা রোজা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সুবিধা আছে, শাওয়ালের 6 রোজা একসাথে থাকা জরুরি না, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। এই সপ্তাহে 2টা রাখলেন, আবার সামনের সপ্তাহে 3টা রাখলেন, আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন। তাহলে ইনশাআল্লাহ শাওয়ালের 6টা রোজা আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যে রমজান রোজা ভাঙতি হয়, তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখতে পারলে উত্তম। যদি দেখা যায় যে না, কাজাগুলো রেখে আবার শাওয়ালের রোজা রাখা আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে তিনি আগে শাওয়ালের 6 রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। তাহলে 1 নম্বর হলো শাওয়ালের 6 রোজা। দ্বিতীয়ত হলো শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকদ, তারপরের মাস হলো কি? জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 9 দিনই নফল রোজা রাখা যায়। এরপরে বিশেষ করে আরাফাতের দিন, যেটা জিলহজের 9 তারিখ, এই জিলহজের 9 তারিখটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মাধ্যমে 1 বছর পূর্বের আবার 1 বছর পরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তো এই জন্য প্রথম নফল রোজা বা সুন্নাত রোজা পেলাম শাওয়ালের 6 রোজা, আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, 9 জিলহজ, আরাফাত দিনের রোজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে 1 বছর আগের এবং 1 বছর পরের পুরো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 2টা পাইলাম, শাওয়ালের 6টা আর জিলহজের 9 তারিখ। নাম্বার 3, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। কোন মাসে বেশি বেশি রোজা রাখা? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহররম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রমজানের পর মুহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য মুহররম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। তাহলে 3টা পেলাম।
4 নম্বর হলো মুহররম মাসের একটা বিশেষ দিন আছে, নাম হলো আশুরা। আশুরা কয় তারিখকে বলা হয় ভাই? মুহররমের 10 তারিখকে বলা হয়। হিজরি বর্ষের চান্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মুহররম। সেই মুহররম মাসের 10 তারিখ হলো কি? আশুরা। এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে। বহু সত্যের বিজয় আল্লাহ তাআলা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন। অনেক ঐতিহাসিক একটা দিন। এই জন্য নবী সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত। অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট পেলাম, 4 নম্বর ফরম্যাট পেলাম, যে আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে যে রোজা রাখা, এটা আবার 2টা রোজা আমরা জানি, 9 আর 10, আর না হলে 10 আর 11। তবে সবচেয়ে উত্তম হয় 9 আর 10, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরার রোজাগুলো যখন রাখবো, জিলহজ নয় আশুরার রোজা যখন রাখবো, তখন মুহররমের 9 আর 10 রাখবো। এটা তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই তৌফিক তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে। তো এই জন্য উলামা ইকরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে 9 এবং 10 রাখা। যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর 2, 10 এবং 11। তাহলে 4টা সুন্নাত রোজার অপশন পেলাম আমরা। শাওয়ালের 6টা, জিলহজের 9 তারিখ, আর মুহররমের 9, 10 অথবা 10, 11, আর পুরা মুহররম মাসটাই নফল রোজার জন্য। তাহলে কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো শাবান মাস। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, আপনারা জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিল। নবীজি পুরো শাবান জুড়েই রোজা রাখতেন, কিছু কয়েকদিন বাদে পুরো শাবান রোজা রাখতেন। তাহলে 5 নম্বর হলো শাবান মাস বেশি নফল রোজা রাখতেন, রমজানের আগের মাস। 5টা ফরম্যাট হয়ে গেল। আরো 2টা আইটেম আছে, তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক। মাসিক রোজা হলো চাঁদের 13, 14, 15। চাঁদের 13, 14, 15। এই 13, 14, 15 এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে। তো এই জন্য আইয়ামে বীজ বলা হয়, এটাকে সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। তো এই দিনগুলোতে চাঁদের 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। তাহলে 6 নম্বর আমরা পেয়ে গেলাম। 7 নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে, সেটা হলো সোমবার এবং শুক্রবার। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন। তাহলে মোট 7 প্রকার আমরা পেলাম। এখন আপনারা কেউ বলতে পারেন, ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবে। দেখা যায় ইমানদারের, ওই যে বললাম, কোনো রেস্ট নেই। তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন? জান্নাতে প্রবেশের পর, মৃত্যুর পর। তার আগ পর্যন্ত ইমানদারের কোনো কি নাই? রেস্ট নাই। সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে। আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে, এগুলো সারা বছরই কাটানোর দরকার আছে, বার্ন করার দরকার আছে। আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন, আবার ধমসে খাওয়া ধরলেন, তো যেই সেই হয়ে যাবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেউ মেনে চলে, তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে। রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যদি মেনে চলে, প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতি, মাসের 13, 14, 15, আর বাকি যেগুলো কথা বললাম, শাওয়ালের 6টা রোজা এবং জিলহজের 9 তারিখ এবং মুহররমের 9, 10, মুহররম মাস বেশি বেশি, শাবান মাস বেশি বেশি, চাঁদের 13, 14, 15 আর সোম, বৃহস্পতিবার। এই সব রোজাগুলো যদি কেউ রাখে, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে, বিনিময় পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত জিন্দা হবে। এবং রোজা শুধু রমজানের জন্য হলো না, বছর জুড়ে হলো। তখন রমজান শুধু 1 মাস হবে না, আমার গোটা বছরটাই হবে রমজান মাস ইনশাআল্লাহ তাআলা। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। রমজানে যে আমরা ইবাদত বন্দি করেছি, বিশেষ করে রোজা রেখেছি, সেগুলো যেন রমজান পরে আমরা রাখতে পারি, সেই চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।